বাবা, কত বেলা হয়ে গিয়েছে। মা, ও মা, মা কোথায় গেল? মনে হয় কাজে ব্যস্ত। যাই, মায়ের কাছে যাই। ছোট্ট মায়া তার মায়ের কাছে গেল আর তার মাকে যেয়ে বলল, মা, ও মা, তুমি কি রান্না করছো? নিশ্চয় পায়েস করছো। কেন রে মা, আজকে আবার পায়েস কিসের জন্য? তুই আয়, কিছুটা পান্তা আছে, সেটাই খেয়ে নে দেখি। আমার অনেক কাজ পড়ে আছে। ও মা, আজকে ওই পান্তা খাবো? সেটাই তো খাবি, রোজই তো খাস, আজকে আবার কি? আমি জানি রে মা, আজকে তোর জন্মদিন। কোনো মায় কি বাচ্চার জন্মদিন ভুলতে পারে? কিন্তু আমার যে ভুলতে হয় রে মা, আমার যে নুন আনতে পান্তা ফুরায়। মা, তুমি তো বলেছিলে আমার গত বছরের জন্মদিনে যে এইবারের জন্মদিনে তুমি আমাকে পায়েস বানিয়ে দিবে। ও মা, তাই তো একদম ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে মা, সামনের বছর করে দিব। এখন এই পান্তাটুকু খেয়ে নে দেখি। খাবো না আমি। তুমি সামনের বছরে বলবে আমি ভুলে গেছি। লোকের বাবা মা তাদের জন্মদিনে পায়েস রান্না করে, কেক কাটে আর কত মজা করে, আর তুমি আমার জন্মদিনটাই ভুলে যাও। এই কথা বলে ছোট্ট মায়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। মায়ার মা খুবই গরিব, অনেক কষ্টে তাদের সংসার চলে। কয়েক বছর আগে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আর মায়া প্রতি বছর ভাবে এই বছর তার মা জন্মদিন পালন করবে। প্রতি বছর মেয়েটাকে বলি সামনের বছর তার জন্মদিন পালন করব। এমনই পোড়া কপাল আমার, সেই সামনের বছর আর হয় না। কত জনের কাছেই তো ধার চেয়েছি, কেউ চার আনা পয়সা আমাকে দিল না। এইদিকে হাঁটতে হাঁটতে মায়া এক গভীর জঙ্গলে চলে আসলো। সেখানে এসে সে একটা গাছের নিচে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ল। বেলা গড়িয়ে গেল। সেই সকালবেলা মেয়েটা না খেয়ে বের হয়েছে। কোথায় গেল? সকলের বাড়িতে খুঁজে এলাম, কারো বাড়িতে নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এখানে কেন? এইটা তো ভূতেদের জঙ্গল। একটু পরে সন্ধ্যা হবে আর সবাই এখানে চলে আসবে। আর সবাই এখানে চলে আসলে তো বড় নিশ্চিত। না, আর দেরি না করে ওকে ডেকে দিই। বলছি দিদি গো, ও দিদি, উঠে পড়ো না। কে কে তুমি? কে তুমি? মনে করো তোমার একটা ছোট্ট ভাই, কিন্তু তুমি এই জঙ্গলে কেন এসেছো? এখন চলে যাও, নাহলে তোমার বিপদ হবে। তা হয় হোক ভাই, আমি আর বাড়িতে ফিরবো না। ভাই, তুমি আমাকে ভাই ডাকলে দিদি? তুমি আমাকে ভাই ডাকলে? বাহ রে, তুমি তো আমাকে দিদি ডাকলে, আর আমি যদি দিদি হই তুমি তো আমার ভাই হবে। আর ভাই ভূত হোক বা মানুষ, ভাই তো ভাইই হয়। ভাইকে কেন ভয় পাবো? ভাই যখন ডাকলে দিদি, তবে কোনোভাবে তোমার ক্ষতি হতে দিতে পারি না। এখনই সকল ভূতেরা এখানে চলে আসবে, তারা তোমাকে দেখলে মেরে ফেলবে। এখনই রাস্তাঘাটে সোজা চলে যাও। মেরে ফেলে তো ফেলুক না, কে বাঁচতে চাচ্ছে? জানো ভাই, আজকে আমার জন্মদিন। প্রতি বছর মাকে বলি একটু পায়েস রাঁধতে, কিন্তু মা রাঁধেই না। কতবার মাকে বলেছে একটা কেক এনে দিবে, কখনোই এনে দিল না। বাচ্চা ভূতটি বুঝতে পারলো মেয়েটি অনেক গরিব। তখন সে আবারও বলল,
দিদি, তোমার বাবা? না ভাই, বাবা কোথায় চলে গেছে সেটা কেউ বলতে পারে না। তাহলে তোমাদের সংসার চলে কি করে? মা একজনের বাড়িতে কাজ করে, তারা যে খাবার দাবার দেয় সেই খাবার খেয়ে আমাদের দিন চলে যায়। তাহলে দিদি, তোমার মা কি করে তোমার জন্য পায়েস করবে আর কি করে কেক আনবে? আর এতক্ষণে হয়তো তোমার মা তোমাকে না পেয়ে কত চিন্তা করছে, বলো তো? এতক্ষণে মায়া বুঝতে পারলো তার জন্মদিনের আবেগে কি বড় ভুল করেছে সে। তুমি একদম ঠিক বলেছো ভাই, আমি বড়ই ভুল করেছি। মা আমাকে লোকের বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে দেয়, তবে সে কি করে আমার জন্মদিনে পায়েস করবে, কেক কিনবে? আমি যাই ভাই, মা নিশ্চয়ই আমাকে এত সময় খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই তো আমার ভালো দিদির মতো কথা। দাঁড়া দিদি, এইটা নাও। গাছ? আচ্ছা ভাই, এই গাছ দিয়ে আমি কি করব? এই যে বললাম আজকে তোমার জন্মদিন, এই গাছটা তোমার জন্মদিনের উপহার। ঠিক আছে ভাই, আমি এই গাছটাকে অনেক যত্নে বড় করে তুলবো। শোনো দিদি, এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাতের গাছ। এই গাছ প্রতিদিন রাতের বেলা তোমাদের অনেক কেক দিবে, যে কেক বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। আর তোমার জন্মদিনের দিন এই গাছ তোমাকে আমাদের পায়েস আর কেক দিবে। তুমি সত্যি বলছো ভাই? এটাও কি সম্ভব? বিশ্বাস করলে সম্ভব। এখন যাও, চলে যাও, দেখি তোমার মা তোমার পথে বসে আছে। মায়া সেই গাছটি নিয়ে চলে এলো। তাকে দেখে তার মা বলে উঠল, কোথায় ছিলি রে মা সারাটা দিন? কোথায় কোথায় না তোকে খুঁজেছি। আমি ভেবেছিলাম তোর বাবার মতো তুইও বুঝি হারিয়ে গেলি। না না মা, তোমাকে রেখে আমি আর কোথায় যাব? এই দেখো আমি কি পেয়েছি। গাছ? গাছ দিয়ে কি করবি? এইটা কোনো সাধারণ গাছ নয় মা, এই গাছ আমাদের জন্মদিনের পায়েস দিবে, কেক দিবে। আর এই গাছ প্রতিদিন রাতে অনেক অনেক কেক দিবে, যে কেক বিক্রি করে আমরা টাকা পাবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আহারে, মেয়েটা আমার জন্মদিনের পায়েসের কেকের জন্য মাথাটা বুঝি নষ্ট হয়ে গেল। মা হয়ে কি করে যে আমি সহ্য করি এসব। তারপর মায়া তাদের উঠানে সেই গাছটি লাগিয়ে দিল। আর গাছটিতে যেই না সে জল ঢেলে দিল, অমনি গাছটি তার সামনে এক হাঁড়ি পায়েস আর একটি কেক হাজির করলো। যা দেখে মায়া আর তার মা খুব অবাক হয়ে গেল। মারে, এই অসাধারণ গাছ তুই কোথায় পেয়েছিস? মায়া তার মাকে সব কথা খুলে বলল। তারপর মায়া সেই কেক কাটলো, মন ভরে পায়েস খেলো। অনেক দিনের ইচ্ছা তার পূরণ হলো। আর সেই গাছ গভীর রাতে যে কেকগুলো দেয়, সেই কেকগুলো বিক্রি করে মার মেয়ের সংসার বেশ ভালোভাবে কাটতে লাগলো। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।